আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করে। পরিবর্তনের পর এই সিভিকদের ট্রাফিক নজরদারি সহ পুলিশের নানা সহযোগিতার কাজে মোতায়েন করা হয়। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে এক সিভিক ভলেন্টিয়ারের দুষ্কর্মের জন্য অনেকেই সমালোচনা করেছেন, কিন্তু বিচ্ছিন্ন সেই ঘটনাকে ধরে সিভিক ভলেন্টিয়ারদের বিচার করা যে ভুল হবে তা দেখিয়ে দিল হুগলির কানাইপুর ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ারের কর্তব্যপরায়ণতা। মানবিক মুখ আরও একবার স্পষ্ট হল সিভিক ভলেন্টিয়ারদের। সিভিক ভলেন্টিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কনস্টেবল শেখর গোস্বামীর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা আলাদা নজির গড়ল। জানা যায়, রায়গঞ্জের ষাটোর্ধ্ব বৃদ্ধা চিল বর্মন পথ হারিয়ে চলে আসেন হুগলিতে। নবগ্রাম এলাকায় তিনি ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। খবর পেয়ে আসেন সিভিক ভলেন্টিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার স্লিপের সূত্র ধরে মেলে পরিচয়। তারপরই রক্ষকরা উদ্যোগ নেন বাড়ির সঙ্গে খোঁজ খবর করার। রায়গঞ্জ থানা ও পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগ করা হয় চিল বর্মনের ছেলে মধু বর্মনের সঙ্গে। তারপরই বৃদ্ধার বাড়ি ফেরার পথ খুলে যায়। সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতা পেয়ে তার পরিবার বেশ খুশি। রায়গঞ্জ থানা থেকে খবর দেওয়া হলো, শুনলাম যে কলকাতায় এটা কি নবগ্রাম থেকে এই ধরে রাখা হয়েছে পুলিশ বাড়িতে। একজন যদি দোষ করে কি সবাই কি সমান নাকি? একজন দোষ করলে কি সব সেবিকে দোষ করবে? সবাই তো সমান না। এই যে আমার মাকে যে আমাদের হাতে তুলে দিল, এটা কত বড় যে একটা সুনাম আমি বলেও বোঝাতে পারবো না। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সব ধরনের কাজ করছেন সিভিক ভলেন্টিয়াররা। তাই আরজিকর আবহে হুগলির কানাইপুর ফাঁড়ির পুলিশের মতোই সিভিক ভলেন্টিয়াররাও যে সামাজিক দায়িত্ব পালনে সজাগ রয়েছে তা স্পষ্ট হলো, তা বলাই যায়। তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।